আজকে আমাদের কাশ্মীর ট্রিপের 6th অ্যান্ড ফাইনাল ডে। আজকে আমরা ঘুরবো পেহেলগাঁওয়ের বিভিন্ন সাইট সিনগুলো। মোটামুটি যা ডিসাইড করলাম যে বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি এই দুটো আমরা গাড়ি করে ঘুরবো। এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি করতে হবে। এখানে যে পার্সোনাল গাড়ি আমাদেরকে শ্রীনগর থেকে বা জম্মু থেকে নিয়ে এসেছিলো সেই গাড়ি এখানে ট্যাক্সি ইউনিয়নরা সেই গাড়িতে করে কন্টিনিউ করতে দেয় না, এখানে ওদের এটাই নিয়ম। তো আমাদের গাড়ি করতে হবে একটা আলাদা করে। সেই গাড়ি করে আমরা ঘুরবো আজকে চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি। আরু ভ্যালিও ঘোরা যায়, কিন্তু আরু ভ্যালিটা যাওয়ার ইচ্ছে নেই এইবার। আর তারপরে ওখান থেকে ঘুরে এসে যাব বৈশরণ ভ্যালি। ওটা ঘোড়ায় করে যেতে হয়, ওটা গাড়ি করে নয়। তো চলো আমাদের সাথে দেখতে থাকো। আমরা পেহেলগাঁওয়ের ববি হাউসের ঠিক পেছনে লিডার নদীর ধারে অবস্থিত সংসার গেস্ট হাউসে 2 নাইট স্টেতে ছিলাম। যদি আমাদের কাশ্মীর সিরিজের আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশানে এবং ভিডিওর ওপরে দেওয়া থাকলো। এতে গেস্ট হাউসের যাবতীয় ডিটেলস সব দেওয়া আছে। আমরা এখন লোকাল ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। মেন রোড থেকে কিছুটা যেতে হবে, মনে হচ্ছে 500 মিটার মতো নিচের দিকে। বৈশরণ ভ্যালি যাওয়ার আগে একটা প্র্যাকটিস রাইড করছে বাবা। এখন ট্যাক্সি স্ট্যান্ড অবধি এই পনিতে করে যাবে, দেখবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে বৈশরণ ভ্যালি ট্রাই করবে। খুব রোমাঞ্চকর, আমার তো দেখেই এক্সাইটিং লাগছে। মনে হচ্ছে কখন উঠবো। পাশের ঘোড়াটা ফাঁকা আছে, ইচ্ছে করছে উঠে পড়ি। হ্যাঁ, এসে গেছি ট্যাক্সি স্ট্যান্ডে। এবার কাউন্টারে যেতে হবে। কাউন্টারে গিয়ে যে গাড়ি করবো সেই গাড়ি ঠিক করতে হবে, পেমেন্ট করতে হবে। চলো, কোথায় কাউন্টার, কোথায় কাউন্টার? এখানে, এইখানেই মনে হচ্ছে কাউন্টার। এই যে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড লেখা আছে, ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড নাম্বার 1। আমরা একটা গাড়ি বুক করে ফেলেছি বেতাব ভ্যালি আর চন্দনবাড়ির জন্য। এই ইকো গাড়িটা আমাদেরকে এখন নিয়ে যাবে, ঘোরাবে দুটো স্পট। আমাদের থেকে নিচ্ছে 1500 টাকা। এখানে ফিক্সড রেট, একদম ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি ইউনিয়নের যে রেট সেই রেটই নেবে। আপনারা বার্গেনিং করতে পারবেন না এখানে। 2 ঘন্টা ঘোরাবে বললো, দেখা যাক। আমরা 4 জনই যাচ্ছি। গাড়িতে বোট করে গেছে বাকি 3 জন মেম্বার। আমাদের ড্রাইভার বোধহয় চা খেতে গেছে। এরপরে বেরিয়ে যাবো আমরা। আজকে আমাদের লোকাল সাইট সিন ঘুরিয়ে দেখাবে শাহিদ ভাই। शाहिद भाई मजा आएगा ना? हाँ सर, बहुत मजा आएगा। अच्छा अच्छा, ठीक है, बढ़िया। ট্যাক্সি ইউনিয়নের রেট চার্টটা ভিডিওতে দেওয়া থাকলো। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গার কম্বিনেশন বানিয়ে সাইট সিন করতে পারেন। যেরকম আমরা বেছে নিয়েছিলাম বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি। যদি কাশ্মীর মানে ভূস্বর্গ হয়ে থাকে তাহলে এই ভূস্বর্গের হৃৎপিণ্ডটা হচ্ছে পেহেলগাঁও।
এই রাস্তা দিয়েই জুলাই মাস থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। যেরকম আগের পার্টেতেও আমরা বলেছি আপনাদের যে অমরনাথ যাত্রা দুটো দিক থেকে করা যায়। একটা যায় হচ্ছে সোনমার্গ ছাড়িয়ে সোনমার্গের রুটে বালতাল হয়ে, যেটা থেকে রাস্তাটা কম পড়ে কিন্তু রাস্তাটা অনেক বেশি দুর্গম। আর একটা হয় পেহেলগাঁও থেকে, যেটা চন্দনবাড়ি হয়ে যায়। এই রাস্তাটা অনেকটা বেশি, কিন্তু এই রাস্তাটা অনেকটা ইজিও। আপনারা আমাদের কাশ্মীর ট্রিপের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওর ওপরে এবং ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই দেখবেন এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি চন্দনবাড়ি। গাড়ি আমাদেরকে এখানে স্ট্যান্ডে নামিয়ে দিল। এখানে আমাদের হাতে টাইম আছে 1 ঘন্টা। আমরা নেমেছি 11:10, 11:10-এ 12:10 অবধি টাইম আছে। ড্রাইভার স্ট্রিক্টলি বলে দিল 1 ঘন্টার মধ্যে স্ট্যান্ডে ফিরে আসতে। এখানে দৃশ্যটা ঠিক এরকম ধরনের। এখানে অনেক ফুচকাওয়ালা বসেছে। মা আর দেবস্মিতা মোটামুটি প্ল্যান করে নিয়েছে যে এখান থেকে ফুচকা খাবে। আমি অতটা ফুচকা প্রেমী নই, তাই দেখছি ফেরার সময় যদি খেতে ইচ্ছে করে তো খাবো। ওদের রিভিউ শুনে খাবো কীরকম লাগে। মনে হচ্ছে সাদা একটা দেওয়ালের দিকে এগিয়ে চলেছে ক্রমশ। এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। এখানে আবার একসাথে মিশিয়েও বিক্রি হচ্ছে, আবার আলাদা আলাদাও বিক্রি হচ্ছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা চলে যাবেন শেষনাগ পর্যন্ত। 12 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে শেষনাগ। অবশেষে আমরা পৌঁছে গেছি চন্দনবাড়িতে। চন্দনবাড়িতেও প্রচুর বরফ রয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে। আজকে আমি খুব আজকে আমার শরীরটা খারাপ, তাই জন্য আমি হঠাৎ অ্যাপিয়ার হয়ে যাব, পুরো থাকবো না। চন্দনবাড়ির সৌন্দর্যটা একটু তোমরা নিজের চোখেই দেখে নাও, কত সুন্দর এই চন্দনবাড়ি। এখানে বিভিন্ন রকম গিফট আইটেমস বিক্রি হচ্ছে। আপনারা আপনাদের প্রিয়জনদের দিতে চাইলে এখান থেকে নিতে পারেন। দাম অবশ্যই দামাদামি করে নেবেন। এখানে হাতে বা কাঁধে পায়রা নিয়ে পোজ দিয়ে আপনারা ছবি তুলতে পারেন। চারদিকে প্রচুর খাবার দাবার বিক্রি হচ্ছে, ভেলপুরি, চা, ম্যাগি, পকোড়া, মোমো, নুডলস সব কিছু পেয়ে যাবেন এখানে। ফুচকা, ফল, ড্রাই ফ্রুট প্রচুর। যার যা ইচ্ছে খেয়ে নেবেন এখানে এসে, তবে পেটের খেয়াল রেখে। এই যে মুড়ি নিয়ে নিয়েছে, ঝালমুড়ি। এই দুর্গম রাস্তা দিয়েই আপনাদের প্রায় 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছতে হবে অমরনাথ। ভাবলেই কিরকম থ্রিল লাগছে। এটাও আমার ফিউচার টু ডু লিস্টের মধ্যে থাকলো। যদি বাবা টানে তাহলে নিশ্চয়ই যাব। এখানেও গুলমার্গ এবং সোনমার্গের মতো জুতো জ্যাকেট ভাড়া পাওয়া যাচ্ছে।
আপনারা যারা আসবেন, যারা বরফে অ্যাক্টিভিটি করবেন বা বরফে উঠবেন, তারা অবশ্যই এখান থেকে জুতো ভাড়া করে নেবেন। অবশ্যই বার্গেনিং করতে ভুলবেন না। शूज पहना, इधर शूज पहनो भाई, उधर नहीं चलता है। चेक करो सर, सर मोबाइल आगे भी देख सकते हैं मगर जूता नहीं आगे मिलेगा। যারা বয়স্ক মানুষ তারা এরমভাবেও যেতে পারেন। এরা কাঠের স্লেজ টাইপের কিছু একটা জিনিসে করে নিয়ে যাচ্ছে, স্লেজ চেয়ার কাইন্ড অফ। আসতে আয়, পড়িস না, এখানটা পড়লে খুব লাগবে। আমরা এগিয়ে চলেছি গভীর থেকে গভীরতর বরফের দিকে। খুব মজা আসছে। তোমরা যারা আসবে তোমাদেরও এতটাই মজা আসবে। এই রাস্তা দিয়েই অমরনাথ যাত্রীরা, যারা আর কি তীর্থযাত্রী, যারা অমরনাথ যাত্রা করে, তারা এই রাস্তা দিয়েই যায়। ভাবুন ঠিক কতটা অ্যাডভেঞ্চারাস এটা। রিস্ক তো আছেই, কিন্তু অ্যাডভেঞ্চারও প্রচুর। আবার মোবাইলের ডুয়েল ভিউ মোডে তোমাদেরকে দেখাবো, মোবাইলের পেছনের ক্যামেরা থেকে এবং সামনের ক্যামেরা থেকে। মা একখানা লাঠি নিয়ে নিয়েছে বরফে হাঁটার জন্য, সুবিধা হবে তাই। এসো মা, আস্তে আস্তে। কি জায়গা একবার দেখুন। অনেক কষ্ট হলো ওপর অব্দি উঠতে, কিন্তু মোটামুটি সার্থক। চন্দনবাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি বেতাব ভ্যালি। এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে থাকছে বেতাব ভ্যালি ভ্রমণ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।